অনেকেই প্রশ্ন করছেন, স্টুডেন্টস অন্য স্কুলে চলে গেলে টিসি ট্রান্সফার সার্টিফিকেট দিতে হবে, সাথে তাদের অ্যাক্টিভ লিস্ট থেকেও ম্যানেজ করতে হবে। কিন্তু সফটওয়্যারে এটা করবেন কিভাবে? খুব সহজ। চলুন দেখিনি কিভাবে সফটওয়্যারে টিসি বা ড্রপ আউট ম্যানেজ করবেন। প্রথমে আমাদের সফটওয়্যারের টিসি অ্যান্ড ড্রপ আউট অপশনে যান। তারপর সেখানে গিয়ে ক্রিয়েট টিসি অ্যান্ড ড্রপ আউটে ক্লিক করুন। এখন একে একে তথ্যগুলো ফিল আপ করুন। একাডেমিক ইয়ার সিলেক্ট করুন, টিসি টাইপ নির্বাচন করুন, স্টুডেন্ট আইডি দিয়ে স্টুডেন্ট সার্চ করুন। এরপর রিলিজ ডেট দিন, ইস্যু ডেট দিন। চাইলে কোন স্কুলে ট্রান্সফার হয়েছে সেটাও অ্যাড করতে পারেন। রিজন বা নোটস লিখে দিতে পারেন। যদি প্রয়োজন হয় প্রমোটেড ক্লাস, প্রমোটেড সেকশন, প্রমোটেড রোল এগুলোও ফিল আপ করতে পারবেন। সব তথ্য ঠিকভাবে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করুন। ব্যাস, আপনার টিসি বা ড্রপ আউট প্রসেস কমপ্লিট। এরপর আপনার প্রয়োজন অনুযায়ী যদি ট্রান্সফার সার্টিফিকেট প্রিন্ট করতে চান, নিচের ড্রপডাউন থেকে টিসি করা স্টুডেন্ট সিলেক্ট করুন, তারপর প্রিন্ট সার্টিফিকেটে ক্লিক করুন। তবে তার আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখবেন। টিসি অ্যান্ড ড্রপ আউট টেমপ্লেট থেকে আপনার প্রতিষ্ঠানের জন্য উপযুক্ত টেমপ্লেট নির্বাচন করে নিন, কারণ সঠিক টেমপ্লেট সিলেক্ট না করলে সার্টিফিকেট ঠিকভাবে শো নাও করতে পারে। আর যদি আমাদের এক্সিস্টিং টেমপ্লেটের বাইরে কোনো কাস্টমাইজেশন প্রয়োজন হয়, তাহলে আমাদের সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করুন। আমরা আপনার প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী কাস্টম টেমপ্লেট তৈরি করে পুরো প্রসেস সেট করে দিতে সাহায্য করব। সহজ, দ্রুত আর একদম প্রফেশনালভাবে টিসি ম্যানেজমেন্ট সব এক জায়গায়। এছাড়াও অনেক সময় প্রতিষ্ঠানের প্রয়োজন হয় কোনো স্টুডেন্টকে ইনঅ্যাক্টিভ বা ডিসেবল করার। সেক্ষেত্রে আগের মতোই প্রসেস ফলো করুন। প্রয়োজনীয় সব তথ্য ঠিকভাবে ফিল আপ করুন। এরপর স্টুডেন্ট টাইপ থেকে পিন ডিসেবল/ইনঅ্যাক্টিভ সিলেক্ট করুন। সবকিছু সম্পন্ন হলে সাবমিট বাটনে ক্লিক করুন। ব্যাস, এখন ওই স্টুডেন্ট আর সফটওয়্যারে অ্যাক্টিভ হিসেবে দেখাবে না। এবার যদি কোনো স্টুডেন্টকে পুনরায় অ্যাডমিশন করাতে চান, নিচের ড্রপডাউনে যান, রিঅ্যাডমিশন অপশনে ক্লিক করুন। এরপর প্রয়োজনীয় তথ্যগুলো ফিল আপ করুন। একাডেমিক ইয়ার, সেকশন, রোল নাম্বার, মান্থলি ফি কোন মাস থেকে শুরু হবে। সব তথ্য ঠিকভাবে দেওয়ার পর রিঅ্যাডমিশন বাটনে ক্লিক করুন। ব্যাস, স্টুডেন্ট আবার অ্যাক্টিভ হয়ে যাবে এবং নতুনভাবে সব কার্যক্রমে যুক্ত হবে। টিসি বা ইনঅ্যাক্টিভ স্টুডেন্টস সম্পর্কে যদি আরও কোনো সাপোর্ট প্রয়োজন হয়, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ সাপোর্ট গ্রুপে যোগাযোগ করার অনুরোধ রইল। আমরা সবসময় আছি আপনাদের পাশে সহায়তা করার জন্য। ধন্যবাদ।